আপনাদের মধ্যে যারা ইংরেজিতে একটু দুর্বল রয়েছেন এই ভিডিওটি তাদের জন্য। আপনি মুখে বাংলায় বলবেন, সেটা ইংরেজিতে টাইপ হয়ে যাবে। আমার নাম ইসরাফিল। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমি বাংলাদেশের একজন নাগরিক। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা আমাদের স্মার্টফোনে বাংলায় কথা বললাম, সেটা অটোমেটিক্যালি ইংরেজিতে টাইপ হয়ে গেছে। আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি ইংরেজিতে এসএমএস পাঠাতে পারবেন। যারা একান্তই ইংরেজি বোঝেন না তারাও কিন্তু চাইলে এই ফিচারটিকে ব্যবহার করে ইংরেজিতে এসএমএস করতে পারবেন। তো এই সম্পূর্ণ ফিচারটিকে করার জন্য আপনার স্মার্টফোনের মধ্যে সামান্য কিছু সেটিংস করে নিতে হবে এবং তারপরেই আপনি এই ফিচারটিকে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো ইসরাফিল আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং। তো বন্ধুরা, কাজটিকে করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন gboard। আমি আবার বলছি GBOARD। gboard লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অ্যাপ আপনাদের সামনে চলে আসবে গুগলের। তো অ্যাপটিকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে আমরা জাস্ট ওপেন করছি। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে কয়েকটা স্টেপ চলে আসবে। এই স্টেপগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথম স্টেপে এখানে লেখা রয়েছে ইনেবল ইন সেটিং। এই ইনেবল ইন সেটিং অপশন একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর বেশ কয়েকটা অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে জিবোর্ডে যে অপশনটি রয়েছে আপনি যদি লক্ষ্য করেন নিচের দিকে 3 নম্বরে জিবোর্ডের অপশনটিকে আপনি জাস্ট ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে ওকে প্রেস করবেন। তো স্টেপ 1 কমপ্লিট হয়ে গেছে। এখন স্টেপ 2তে দেখেন সিলেক্ট ইনপুট মেথড, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে জিবোর্ডের যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখেন ডান অপশন চলে আসছে। তো এখানে ডান করে দিবেন। তো এখানে আপনার মোটামুটি কাজ শেষ। এখন আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে জায়গায় আপনি লিখতে চান, মেসেঞ্জার বা ফেসবুক, সেখানে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো আমরা হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমরা যে কোনো একটা মেসেজ অপশন চুজ করি। দেখেন, তো এই মেসেজ অপশন আসার পর আপনি এই কিবোর্ডের মধ্যে সেটিংস নামের একটা অপশন দেখতে পারবেন। তো এই সেটিং অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখান থেকে আপনার সবার উপরে যদি লক্ষ্য করেন ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন দেখতে পারবেন। তো এই ল্যাঙ্গুয়েজ অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সবার নিচে যদি লক্ষ্য করেন অ্যাড কিবোর্ড নামের একটা অপশন রয়েছে। এই অ্যাড কিবোর্ডে একটা ক্লিক দিবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন সবার উপর থেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে বাংলা বাংলাদেশ, এটিকে আপনি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সবার নিচে যদি ডান দিকে লক্ষ্য করেন ডান অপশন রয়েছে, এই ডান অপশনে একটা ক্লিক দিবেন। তো তারপরে আপনি এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন। ভয়েস টাইপিং নামে একটা অপশন আপনি এখানে লক্ষ্য করবেন। এই ভয়েস টাইপিং অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন ইউজ ভয়েস টাইপিং, এটা কিন্তু ইনেবল করা রয়েছে। আপনাদের অনেকের ডিসেবল করা থাকতে পারে, তো সেখান থেকে আপনি এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করা হয়ে গেলে আপনি আবার চলে যাবেন আপনার সেই মেসেজ অপশনে। আপনার মেসেজ অপশনে আসার পর আপনি যদি এখানে উপরে ডান দিকে লক্ষ্য করেন 3 ডট একটা আইকন দেখতে পারবেন। তো এই 3 ডট আইকনে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে সবার নিচে যদি লক্ষ্য করেন মাঝখানের দিকে ট্রান্সলেট নামের একটা অপশন দেখতে পারবেন। তো এই ট্রান্সলেট অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার এই কিবোর্ডের উপরের দিকে যদি লক্ষ্য করেন দুইটা অপশন দেখতে পারবেন। ডান পাশে রয়েছে ইংলিশ এবং বাম পাশে রয়েছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আপনি কি করবেন, এখান থেকে বাম পাশে যদি খেয়াল করেন এই বাম পাশে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে বাংলা রয়েছে, এটাকে বাংলা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আপনার ডান পাশে তো ইংরেজি সিলেক্ট করাই রয়েছে। তো এখন আমাদের এই বাংলা থেকে ইংরেজি এই কাজটিকে করার জন্য কিবোর্ডের উপরে ডান দিকে যদি লক্ষ্য করেন একটা মাইক্রোফোনের মতো আইকন আপনি দেখতে পারবেন। তো এই মাইক্রোফোন আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এটাকে অ্যালাউ করে দিবেন। তো দেখেন আমাদের ভয়েস টাইপিং কিন্তু চালু হয়ে গেছে। এখন আপনি মুখে যা বলবেন সেটাই কিন্তু টাইপে কনভার্ট হয়ে যাবে। চলুন তাহলে কিছু টাইপ করে দেখা যাক। আমার নাম ইসরাফিল। ঢাকা বাংলাদেশের রাজধানী। আমি বাংলাদেশের একজন নাগরিক। তবে অবশ্যই এই কাজটিকে করার জন্য আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে। আপনি যদি অফলাইনে থাকেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। তো আমরা যদি লক্ষ্য করি কিবোর্ডের উপরে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এই লেখাটা কিন্তু বাংলায় আসছে এবং আমরা যে মেসেজ অপশনে যেখানে আমরা মেসেজটাকে টাইপ করব এসএমএসগুলোকে সেখানে কিন্তু দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। তো ইংরেজিতে কনভার্ট হয়ে কিন্তু জিনিসটা এখানে লেখা চলে আসছে। তো এখন যদি আমি এটাকে সেন্ড করি দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের বাংলা যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে মুখে বলে ইংরেজিতে কনভার্ট করে নিতে পারবেন।